নমস্কার, আমার পেজের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে রবিবার, আর আজকে হচ্ছে রামনবমী। আর আমাদের এই যে পাড়ার দুর্গা মন্দিরটি দেখছেন, এটা তো আগের ব্লগে আপনারা অনেকবারই দেখেছেন। তো আজকে এই যে দুর্গা মন্দিরে যে মহামায়ার যে মূর্তিটি আছে, সেটি আজকের দিনে প্রতিষ্ঠা হয়েছিল। আজ থেকে প্রায় 10-12 বছর আগে, ঠিক দিনটা বলতে পারবো না। তবে এই প্রত্যেক বছরই কিন্তু এই রামনবমীর সময় এই মন্দিরে কিন্তু পুজো করা হয়, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী অবধি। তো প্রথমের দিকে যখন প্রতিষ্ঠা হয়েছিল তখন কিন্তু ছোট করেই হতো, যত দিন যাচ্ছে বাড়ছে পুজোর আড়ম্বনা। আর আজকের দিনে সেই রামনবমীরই কিছু ভিডিও, আপনাদের খণ্ডচিত্র, সেইগুলো আপনাদের তুলে ধরবো। এই দেখুন, আজকের রামনবমীর সন্ধ্যায়, রবিবার, আজকে এখন আরতি চলছে। আর পাশেই হচ্ছে বাবা ভোলেনাথের মন্দির, ওখানেও পুজো হয়। তারপরে এখানে মায়ের পুজো শুরু হয়। তো ভোলেনাথের পুজো কিছুক্ষণ আগেই শুরু হয়েছে, সন্ধেবেলায়। তো আজকে এইখানে এখন মহামায়ার এখন আরতি চলছে। তো বিকেলবেলায় এইখানটায় আমি এসেছি, কারণ সকালের দিকে কাজ থাকে, তো আসা যায় না সেরকমভাবে, বাড়ির কাজে ব্যস্ত থাকতে হয়। আর যা গরম, সকালের দিকে অতটা বেরোই না। তো এইখানে খুব সুন্দরভাবে আরতি দেখতে পাচ্ছি আমি এখন। তা আপনারাও দেখুন, মহামায়ার আরতি চলছে। আর একটু পরেই কিন্তু এখানে কীর্তন গান শুরু হবে, তো সেটাও আপনাদের দেখাবো। আর এই দেখুন কী সুন্দরভাবে মন্দিরটি সাজিয়েছে, এবং সেই সঙ্গে মাকেও কেমনভাবে সাজিয়েছে দেখুন ফুল দিয়ে। এমনিতে তো নিত্য প্রয়োজনীয় প্রত্যেক দিনে তো পুজো করা হয় সকাল বিকেল। আর এই যে চিঙ্কুবাবু মন্দিরে এলেই একবার গড় হয়ে প্রণাম করবেন, এটাই তার হচ্ছে রীতি। তারপরেই চলে যাবে মায়ের প্রসাদ খেতে। চলুন একবার বাইরেটা আপনাদের একবার দেখিয়ে দিই। বাইরেটা দেখুন কত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে। আর এখানে হচ্ছে মায়ের ভোগ বিতরণ হচ্ছে রামনবমীতে। আর এই রামনবমীর একটু ব্যাকগ্রাউন্ডটা আপনাদের একটু জানিয়ে দিই। এই রামনবমীর দিন নাকি আমাদের রামচন্দ্র জন্মেছিলেন। তো সেই উপলক্ষে রামনবমী ধীরে ধীরে আমাদের এই ভারতবর্ষে জনপ্রিয়তা পাচ্ছে। আর এই রামনবমী হচ্ছে রামেরও দুর্গাপুজো বলা হয়। আর যেটা হচ্ছে কালের বোধন, মানে হচ্ছে এটা কালের পুজো। আর যেটা আমরা দুর্গাপুজো নামে জানি, সেটা হচ্ছে রাবণের দুর্গাপুজো, সেটা হচ্ছে অকাল বোধন। তো চলুন, এখানে এখন কীর্তন গান শুরু হয়ে গেছে, পাড়ার মহিলারাও জমিয়ে আসর বসিয়েছে। আর ওদিকে চিঙ্কুবাবুও আছে, ওর তো গান বাজনা শুনলেই একটু নাচতে ইচ্ছা করে। তো ও সেই জন্যে প্রস্তুত হয়ে আছে, কখন একটু ভালো গান বাজনা হবে, তাহলে ও একটু নাচানাচি হবে। কীর্তনটাও খুব সুন্দর কিন্তু ওরা গাইছে। আর এটা আমাদের পাড়ারই কীর্তন দল, ওখান থেকে এসছে ওনারা, পাশের পাড়ার। এই দেখুন চিঙ্কুবাবুর নাচ শুরু হয়ে গেছে। সবাইও ওকে নিয়ে আনন্দ করছে মন্দিরে, যতজন আছে। আর এদিকে কীর্তন গান হতে চলেছে। এটা চলবে আর 2 ঘন্টা মতো, মানে 7টার সময় শুরু হয়েছে মোটামুটি, তো চলবে 10টা অবধি। তো ততক্ষণ অবধি লোক থাকবে এখানে, গান বাজনা যতক্ষণ চলবে। কারণ বাড়ি চলে গেলে তো সেই আবার একটি বছরের অপেক্ষা, আবার সেই পরের বছর আবার আসতে হবে। তাই জন্য কারোরই বাড়ি যেতে ইচ্ছা করছে না। গরম একটু লাগছে বটে, কিন্তু পাখার হাওয়াও আছে, তাই জন্য বসে বসে সবাই উপভোগ করছে এই কীর্তন গানকে। চলুন আজ তাহলে রাখি, পরের ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সবাইকে জানাই রামনবমীর প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা।